বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে একটা ফেজ দেখতে পাচ্ছি। এখানে ফেজের মধ্যে দুইটা ড্রয়িং আছে। দুটা ড্রয়িংয়ে একটা কন্ট্রোলারই, তবে আলাদা আলাদাভাবে করা আছে বুঝার খাতিরে। ড্রয়িংটা হচ্ছে এসকেলেটরের সিগমা বা অতীশ ব্র্যান্ডের জিসিবি মাদারবোর্ডের ড্রয়িং। লেখা আছে অতীশ সিগমা জিসি মাদারবোর্ড মোটর অ্যান্ড ইমার্জেন্সি ব্রেক মনিটরিং ওয়ারিং ডায়াগ্রাম। মোটরের ব্রেকের যে আমরা ফিডব্যাক বলি বা অ্যাক্টিভিটিস ইনপুট অ্যাক্টিভিটিস যে সিগন্যাল আমাদের মাদারবোর্ডকে দিতে হয়, যে মোটর কখন অ্যাক্টিভ হয়েছে, কখন হয় নাই, কখন ব্রেক রিলিজ হয়েছে, কখন হয় নাই, বা ব্রেক রিলিজ ব্রেক হোল্ডের অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এই জিনিসগুলা মাদারবোর্ড অবজারভেশন করার জন্য যে ওয়ারিং ডায়াগ্রাম বা যে সেফটি ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে ওয়ারিং ডায়াগ্রামের মাধ্যমে, ওইটারই একটা ডেমো চিত্র আমরা ওয়ারিং আকারে তুলে ধরছি। আর এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক তো থাকেই, মোটরের ব্রেকের পাশাপাশি এসকেলেটর একটা ইমার্জেন্সি ব্রেক থাকে, যেটা স্টেপের যে শেপটা আছে, মুভিং পার্টের যে শেপ, অ্যাক্সেলের চেইন স্টেপকে মুভ করার জন্য অ্যাক্সেলের চেইনটা যে শেপটার সাথে লাগানো থাকে, যেটাকে আমরা মোটরের মাধ্যমে ড্রাইভ করি, মুভ করি, আপ ডাউনে রোটেট করি, ওই শেপটার সাথে ইমার্জেন্সি ব্রেকটা লাগানো আছে। তো এখানে আমরা একবারে খুঁটিনাটি বিষয় সবগুলা তুলে ধরছি, যে কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় যায় শেষ হয়েছে একটা ওয়ারিং। আমাদের মেইন কাজই হচ্ছে এটা, যে একটা ওয়ারিং শুরু কোথায় থেকে হয়েছে আর শেষ যায় কোথায় হয়েছে, ফাইনালি দেখানো। তো এখানে আমরা সিম্বলগুলো দেখি। এখানে JBU মানে বোঝাইছে জাংশন বক্স আফার ল্যান্ডিং, মানে এই কার্যক্রমটা, এই ফোর্ডটা X50, এটা একটা ফোর্ড নাম্বার 2, এটা একটা X15-এর 2 নাম্বার তার, ফোর্ডের কানেক্টরের X50 কানেক্টরের 2 নাম্বার তার। তো এটা হচ্ছে আফার ল্যান্ডিংয়ে আছে, টপ ফিটে, এসকেলেটরের উপরের ফিটে আছে জাংশন বক্স আফার ল্যান্ডিং। আর প্লাস CTR মানে বোঝানো হয়েছে কন্ট্রোলের ভিতরে আছে, এই জিনিসটা, এই জিনিসটা কন্ট্রোলের ভিতরে, এই জিনিসটা কন্ট্রোলের ভিতরে। আবার যদি কখনো দেখে থাকেন JBL, সেক্ষেত্রে বুঝবেন ওইটা হচ্ছে জাংশন বক্স লোয়ার ল্যান্ডিং। তো আমরা এখন দেখব মোটর ব্রেক মনিটরিং কিভাবে করতেছে, মোটরের যে ব্রেক আছে ওই ব্রেকের মনিটরিং কিভাবে হচ্ছে। প্রথমত GCSECB, এটা হচ্ছে মাদারবোর্ড, এই মাদারবোর্ডেরই ওয়ারিং এটা। তো এই মাদারবোর্ডের P7-এর 11 নাম্বার তার দিয়ে আমাদের একটা ভোল্টেজ বের হয়েছে, বের হইয়া আপনার X92 ফোর্ডের 11 নাম্বার তারে গেছে কন্ট্রোলের ভিতরে। এরপরে জাংশন বক্সে গেছে, জাংশন বক্স আফার ল্যান্ডিংয়ের X42-র 11 নাম্বার তারে। ওইখান থেকে জাংশন বক্স আফার ল্যান্ডিংয়ের X52 50-এর 2 নাম্বার তার। এরপর জাংশন বক্স আফার ল্যান্ডিংয়ের X58-এর 4 নাম্বার তারে আসছে। এই যে শর্ট, এখানে 1 ইঞ্চি জায়গাও লাগে না এই ড্রয়িংটা করে ফেলতে, তবে এটা কিন্তু অনেক লম্বা। আপনাকে এই ফল্টগুলো খুঁজে বের করতে হবে, যদি কোনো কারণে এই লাইনে ফল্ট হয়, যে এটা কোথায় আছে, এটার 11 নাম্বার তার কোনটা, X42 কোথায় আছে, X42-র 11 নাম্বার তার কোনটা, এভাবে করতে করতে আসছে এখানে। এখান থেকে 2 ভাগ হয়েছে, এক ভাগ চলে গেছে JBU-র X46-এ 5 নাম্বার তার হয়ে আসছে, আয়শা X28J এখানে আসছে। এটা হচ্ছে একটা কানেক্টর, A516 একটা কানেক্টর। ওইখানে আপনার জাংশন বক্সের সামনে বসলে এগুলা দেখতে পাবেন। ওইখান থেকে আসছে S33 বলতে এটা ব্রেকের ফিডব্যাকের এক পাশের একটা সুইচ, একটা হচ্ছে লেফট পাশেরটা 33 আর রাইট পাশেরটা 34। তো এই দুইটা আপনার নর্মালি স্কেলটা লিফট যখন অফ বা স্কেলটা যখন অফ থাকবে তখন এগুলো নর্মালি অ্যানো থাকবে, যখন
অ্যাক্টিভ ব্রেক রিলিজ হবে, মোটরটা ঘুরবে আর ব্রেক রিলিজ হবে, তখন এগুলা অ্যান্সি হবে, এর আগে অ্যান্সি হবে না। যদি কোনো কারণে অফ থাকা অবস্থায় অ্যান্সি দেখায়, সেক্ষেত্রেও কিন্তু ইরর আসবে। তো অ্যান্সি দেখাইলে যদি এই সুইচটা অ্যান্সি দেখায় তখন S33 ডিসপ্লেতে শো করবে, যদি এই সুইচটা অ্যান্সি দেখায় S34 ডিসপ্লেতে শো করবে। আবার অফ থাকা অবস্থায় এনসি দেখাইলেও সমস্যা, আবার অন থাকা অবস্থায় তো এনসি হতেই হবে, অন হলে মোটর ঘুরলে। মোটর ঘুরা অবস্থায় যদি এনও হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রেও এই এররটা আসবে। এ কারণে এটাকে বলা হয়েছে মোটর মনিটরিং সেফটি সুইচ, ব্রেক মনিটরিং। এখান থেকে পরে আবার X28-এর যে B1 16, B3 16 এগুলো সব কানেক্টর হয়ে যে বিউর X46-এর 6 নাম্বার তার, যে বিউর X46-এর 8 নাম্বার তার, এবার পর্যায়ক্রমে আস্তে 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 আসছে কোথায়, আবার আপনার কন্ট্রোলে চলে আসছে ফিডব্যাক আইসা জিসিবি মাদারবোর্ডের এসটি কার্ড। কত নাম্বার এসটি কার্ড? 51 নাম্বার এসটি কার্ডের ফি 22 বলতে এখানে এসটি কার্ড বলতে একটা সার্কিটকে বোঝাচ্ছে, যেটা আমরা কমিউনিকেশন সার্কিট হিসাবে বুঝি। ওই কমিউনিকেশন এসটি কার্ড 51 নাম্বার কমিউনিকেশন সার্কিটের এসটি কার্ডের P22-এর 2 নাম্বার তারে ইনপুট হয়ে গেছে। ওইখান থেকে পরে মাদারবোর্ড সিগন্যাল বুঝতেছে বা এভাবে সিগন্যালকে কালেকশন করতেছে। আর এটা একে পর্যায়ক্রমে কন্ট্রোল জিসিবি মাদারবোর্ডের পাশে এসটি কার্ড 51 নাম্বার, একই এসটি কার্ডের একটা ইনপুট হয়েছে P22-এর 2 নাম্বার তারে, আর একটা ইনপুট হয়েছে P22-এর 1 নাম্বার তারে। এখন আমরা নর্মালি কিভাবে বুঝবো? আমরা যদি ব্রেক মোটরের ব্রেক পর্যন্ত না যাই, মাদারবোর্ড থেকে চেক করব যে আমাদের ওয়্যারিং ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আমরা দেখব যে যদি আমরা কন্ট্রোলে দেখি, তো কন্ট্রোলের X92-এর এসকেলেটর অফ থাকা অবস্থায় X92-এর 11 নাম্বার তার সাথে আর এসটি কার্ডের P22-এর 2 নাম্বার তার সাথে কন্টিনিউটি চেক করি। আর যদি কন্টিনিউটি বাজে, তাহলে বুঝবো যে 33-এ সমস্যা, X33-তে সমস্যা আছে, সুইচ অ্যাডজাস্ট করা লাগবে। এটা এনও করতে হবে, থাকা অবস্থায় অবশ্যই এনও থাকতে হবে একজ্যাক্ট। আবার X92-এর 11 নাম্বার তারের মধ্যে আর এসটি কার্ড 51 নাম্বার এসটি কার্ডের P22-এর 1 নাম্বার তারের সাথে কন্টিনিউটি ধরলে যদি বাজে, তাহলে আমরা বুঝবো যে এটাও অ্যাডজাস্ট করতে, আর না বাজলে ঠিক আছে। এভাবে আমাদেরকে এই ওয়্যারিংটা কীভাবে কমপ্লিট হয়েছে এভাবে আমরা বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের মোটরের ব্রেক মনিটরিং ওয়্যারিং ডায়াগ্রাম, মনিটরিং সিস্টেমের ওয়্যারিং ডায়াগ্রাম। জিসিবি কার্ড থেকে শুরু হয়ে আবার জিসিবি কার্ডের মাদারবোর্ডের এসটি কার্ডে চলে আসছে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক, আমাদের শেফটের সাথে যে ইমার্জেন্সি ব্রেকটা সেট করা আছে ওইটার মনিটরিং ওয়্যারিং। তো ওইটার মনিটরিং ওয়্যারিং শুরু হয়েছে আপনার জাংশন বক্স আপার ল্যান্ডিংয়ের, এখানে দেওয়া আছে JBU জাংশন বক্স আপার ল্যান্ডিংয়ের এসটি কার্ড, কমিউনিকেশন কার্ড বা কমিউনিকেশন কার্ডের 1 নাম্বার কমিউনিকেশন কার্ডের P34-এর 4 নাম্বার তার দিয়ে একটা 4 নাম্বার কানেক্টর দিয়ে পোর্ট দিয়ে একটা তার বের হয়ে জাংশন বক্স আপার লাইন X45-এ গেছে। 45-এর 1 নাম্বার তার হয়ে দুই দিকে চলে গেছে, একটা গেছে S53। এটা এই সেফটি সুইচটা ব্রেকের পাশাপাশি ব্রেক মেকানিজমের সাথে লাগানো আছে। এটাও নর্মালি যখন লিফট অফ থাকবে আর ব্রেক হোল্ড অবস্থায় থাকবে, রিলিজ অবস্থায় থাকবে, তখন এটা এনও থাকবে। এই সেফটি সুইচটা যখন ব্রেক রিলিজ অবস্থা, মানে ব্রেক এখন কোনো কার্যক্রম করতেছে না, ব্রেক যখন হোল্ড হবে, কার্যক্ষমতা অ্যাক্টিভিটিস কার্যক্ষম অবস্থায় থাকবে, তখন এটা এনসি হবে। নর্মালি ব্রেক অফ অবস্থায়, ইমার্জেন্সি ব্রেক বন্ধ থাকা অবস্থায় 53 এনওতে থাকবে। এই এনও হইয়া পরে যায় আপনার জাংশন বক্স আপার ল্যান্ডিং। আবার এটা একটা সেফটি, এটা কানেকশানটা দেখালো অ্যাট এ টাইম একসাথে হয়ে X45-এর 2 নাম্বার তার, এরপর 43-এর 7 নাম্বার তার, এরপর আবার
কন্ট্রোলে চলে গেছে। কন্ট্রোলে X93 এর ফোর্ডের 7 নাম্বার তার হয়ে কন্ট্রোলে মাদারবোর্ডে চলে গেছে। মাদারবোর্ডের ST51 কার্ডের 51 নাম্বার কার্ডের P22 4 নাম্বার তার দিয়া ভোল্টেজ বা সিগন্যাল ইনপুট হয়েছে। আবার এই কানেকশানগুলো হচ্ছে এটা দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি হয়ে গেছে। তো অক্সিলারি এনসি অক্সিলারি হয়ে গেছে। ম্যাগনেটিক কন্ডাক্টর একটা হচ্ছে K02 আর একটা হচ্ছে K02.1। আপনি জাংশন বক্সে খুললে দেখতে পাবেন যে একটা K02, একটা K02.1, আর একটা 68, K68 আর একটা K68.1। এভাবে বিভিন্ন ম্যাগনেটিক কন্ডাক্টরকে বিভিন্নভাবে ড্রয়িংয়ে বোঝার জন্য কোডিং করা হয়েছে। তো এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের দুইটা এনসি অক্সিলারি হয়ে আবার JBO X40 দিয়ে 6 নাম্বার তার হয়ে ঘুরে আইসা আপনার কন্ট্রোলের X93 6 নাম্বার তার হয়ে জিসিবি মাদারবোর্ড কন্ট্রোলের ভিতরে মাদারবোর্ডের SD কার্ড কমিউনিকেশন কার্ড 51 এর P22 এর 3 নাম্বার তারে ইনপুট হয়েছে। তো এখানে দেখেন আমরা ইমার্জেন্সি ব্রেকটারে কতভাবে কন্ট্রোল করতেছি। এখানে একটা সেফটি দিছি ব্রেকের সাথে মনিটরিং করতেছি। আবার এই ভোল্টেজটারে আমরা এখানে অক্সিলারি করে ঘুরায় নিয়ে আসা এখান দিয়ে এই ফোর্ড করে আসা আবার SD কার্ডের আরেকটা ফোর্ডে দিয়ে রাখছি যেন আমাদের কোনো ধরনের বিপদ না ঘটে। আমরা যেন সবসময় আশঙ্কামুক্ত থাকা অবস্থায় ডিভাইসকে বা এসকেলেটরকে রান রাখতে পারি বা অ্যাক্টিভিটি সঠিক রাখতে পারি। তো এখানে এই কাজ বোঝার খাতিরে এই দুইটা ড্রয়িং বোঝার সুবিধার্থে যদি কারো কোনো কিছু মিস হয় বা বুঝতে সমস্যা হয় কোনো কোডিং কোনো ইন্ডিকেটর লেখাগুলো নিয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।